আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আবারও ইংরেজি ক্লাসে ঈদ পরবর্তীতে আপনাদের স্বাগত জানাচ্ছি। কথা না বাড়িয়ে চলুন আমরা ক্লাসে অ্যাটেন্ড করি। লেটস গো। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাইকে আজকে বাংলা ভাষার ব্যাকরণ তথা নবম দশম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে কারক ও বিভক্তি। চতুর্থ অধ্যায়ের সপ্তম পরিচ্ছেদ কারক ও বিভক্তি এবং সম্বন্ধপদ ও সম্বোধন পদ। এই পাঠের আজকের আলোচনা বিষয় কারক বিভক্তি। কারক কাকে বলে? কারক শব্দটির অর্থ যা ক্রিয়া সম্পাদন করে। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক বা অন্যই তাকে কারক বলে। অর্থাৎ একটা বাক্যে যে ক্রিয়াপদ রয়েছে সেই ক্রিয়াপদের সাথে ওই বাক্যের অন্তর্গত অন্যান্য পদের সাথে যে রিলেশন বা সম্পর্ক তাকেই কারক বলে। কারককে 6 ভাগে ভাগ করা হয়: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক, অধিকরণকারক। একটি বাক্যে 6টি কারক উদাহরণ আমরা নিম্নে বাক্যের মাধ্যমে দেখাতে পারি। বেগম সাহেবা প্রতিদিন ভাড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন। কে দিতেন, কে, এখানে লক্ষ্য রাখতে হবে ক্রিয়াপদের সাথে বাক্যের অন্যান্য পদের সম্পর্কই হচ্ছে কারক। অর্থাৎ এখানে দিতেন ক্রিয়াপদ, কে দিতেন প্রশ্ন করলে বেগম সাহেবা এটা কর্তা, তাই এটা কর্তৃকারক। কি দিতেন চাল, তাই এটা কর্মকারক। কিসের দ্বারা দিতেন, হাত দ্বারা করণকারক। কাকে দিতেন, গরিবদের সম্প্রদানকারক। কোথা থেকে দিতেন, ভাড়ার থেকে অপাদানকারক। কবে দিতেন, অধিকরণকারক। অধিকরণকারকে কবে, কোথায়, কিসে, কখন। আমরা প্রত্যেকটি কারক আলাদাভাবে পরবর্তীতে আলোচনা করলে এটা আরও ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ একটা বাক্যে যে 6টি কারক থাকে সেটা একটা উদাহরণের মাধ্যমে এখানে দেখানো হয়েছে। বিভক্তি বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্যয় সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তাকে বিভক্তি বলে। ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এই বাক্যে ছাদে, এখানে ছাদের সঙ্গে এ যুক্ত আছে, মা সঙ্গে শূন্য, শিশুর সাথে কে যুক্ত আছে, চাঁদের সাথে শূন্য যুক্ত আছে। তাই এই বাক্যের এই শব্দগুলোতে এ বিভক্তি এবং শূন্য বিভক্তি এবং কে বিভক্তি রয়েছে। বিভক্তি চিহ্ন স্পষ্ট না হলে সেখানে শূন্য বিভক্তি আছে বলে মনে করতে হয়। শূন্য বিভক্তি যেমন অ বা শূন্য, অথবা দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী বিভক্তি ব্যতিরেকে যা কিছু বর্ণযুক্ত থাকবে তাকে আমরা শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি হিসেবে আইডেন্টিফিকেশন করব। এছাড়া বিভক্তি স্থানীয় কয়েকটি অব্যয় শব্দ কারক সম্বন্ধ নির্ণয়ের জন্য বাংলায় প্রচলিত রয়েছে, যেমন দ্বারা, দিয়ে, হতে, থেকে। এগুলো বিভক্তির মধ্যে পড়বে, আমরা সেগুলো আলোচনায় যাব। বাংলা শব্দ বিভক্তি 7 প্রকার: প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী। আমরা প্রথমা বিভক্তি লক্ষ্য করি শূন্য, অ। দ্বিতীয় বিভক্তি কে, রে, এ, রে। তৃতীয় বিভক্তি দ্বারা, দিয়া, দিয়ে, কর্তৃক। চতুর্থী বিভক্তি দ্বিতীয়ার মতো অর্থাৎ কে, রে, এ, রে। পঞ্চমী বিভক্তি হতে, থেকে, চেয়ে, হতে। এখানে লক্ষ্য রাখতে হবে দ্বিতীয় বিভক্তি কে, রে, এ, রে। চতুর্থী বিভক্তি কে, রে, এ, রে। কর্তৃক, কর্ম, করণ, সম্প্রদান ব্যতীত অপাদান, অধিকরণ সকল কারকে কে, রে, এ, রে থাকলে আমরা দ্বিতীয় বিভক্তি লিখব। কিন্তু সম্প্রদানের সময় যদি কে, রে, এ, রে থাকে তখন আমরা চতুর্থী বিভক্তি লিখব। এটা লক্ষ্য রাখতে হবে। পঞ্চমী বিভক্তি আমরা বলেছি হইতে, থেকে, চেয়ে বা হতে। ষষ্ঠী বিভক্তি র, এর। সপ্তমী এ, অন্তুস্থ, অন্তুস্থ, অন্তুস্থ একার, তয়কার, এতে ইত্যাদি। এখানে আমরা এই যে দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী বিভক্তির যে সকল চিহ্ন দেখলাম এর বাইরে কোনো চিহ্ন থাকলে সেগুলো আমরা প্রথমে বা শূন্য বিভক্তি হিসেবে চিহ্নিত করব। বিভক্তি যোগের নিয়ম: অপ্রাণী বা ইতরবাচক প্রাণীর শব্দের সঙ্গে রা যুক্ত হয়, যেমন পাথরগুলো, গরুগুলো। অপ্রাণীবাচক শব্দের উত্তর কে বা রে বিভক্তি যুক্ত হয়, যেমন কলম দাও। স্বরাস শব্দের উত্তরে বিভক্তি অ বা এ, যেমন এ স্থানতে বিভক্তিও যুক্ত হতে পারে, যেমন মায়ে, ঘোড়ায়। অকারান্ত ব্যঞ্জনান্ত শব্দের উত্তর প্রায় রা স্থানে এরা হয়, যেমন লোকরা না হয়ে লোকেরা। কারক ও বিভক্তির সম্বন্ধ এবং সম্বোধন পদ। কর্তৃকারক
বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্তৃকারক বলে। অর্থাৎ কর্তার সাথে বাক্যের ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে কর্তাকারক বলে। এখানে ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করে কর্তাকারক বা কর্তৃকারক নির্ণয় করা যায়। খোকা বই পড়ে, কে পড়ে? খোকা। আমরা ফুটবল খেলি, কারা খেলে? আমরা। মেয়েরা ফুল তোলে, কারা তোলে? মেয়েরা। এগুলো সব কর্তৃকারক। কর্তৃকারকের প্রকারভেদ। কর্তৃকারক বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য বা বৈশিষ্ট্য অনুযায়ী 4 প্রকারের হয়ে থাকে। মুখ্য কর্তা, যে নিজেই ক্রিয়া সম্পাদন করে, যেমন ছেলেরা ফুটবল খেলছে, এখানে ছেলেরা। প্রযোজক কর্তা, মূল কর্তা যখন অন্য কোনো কাজে নিয়োজিত করে কাউকে তখন তাকে প্রযোজক কর্তা বলে। অর্থাৎ যে অন্যজনকে যুক্ত করে, যেমন শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, এখানে শিক্ষক হচ্ছেন প্রযোজক কর্তা। আর প্রযোজ্য কর্তা হচ্ছে মূল কর্তা করণীয় কার্য যাকে দিয়ে সম্পাদিত করে তাকে প্রযোজ্য কর্তা বলে। যেমন শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, এখানে ছাত্রদের এইটি হচ্ছে প্রযোজ্য কর্তা। ব্যতিহার কর্তা, কোনো বাক্যে যে দুটো কর্তা একত্রে এক জাতীয় ক্রিয়া সম্পাদন করে তাদের ব্যতিহার কর্তা বলে। যেমন বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এখানে বাঘে মহিষে। বাক্যের বাচ্য বা প্রকাশভঙ্গি অনুসারে কর্তা 3 প্রকার, যেমন কর্মবাচ্যের কর্তা, যেমন পুলিশ দ্বারা চোর ধৃত হয়েছে, পুলিশ। ভাববাচ্যের কর্তা, যেমন আমার যাওয়া হবে না, আমার। কর্মকর্তী বাচ্যের কর্তা, যেমন বাঁশি বাজে, বাঁশি। আমরা যখন বাচ্য আলোচনা করব তখন এই 3টা বিষয় আরও ক্লিয়ার হয়ে যাবে। কর্তৃকারকে বিভিন্ন বিভক্তি প্রয়োগ আমরা লক্ষ্য করছি। শূন্য বিভক্তি, হামিদ বই পড়ে, হামিদ, এখানে কিছু যুক্ত নাই তথা শূন্য যুক্ত রয়েছে। দ্বিতীয় বিভক্তি লক্ষ্য করি, বশিরকে যেতে হবে, এখানে কে যুক্ত আছে, দ্বিতীয় বিভক্তি। তৃতীয় বিভক্তি দেখি, ফেরদৌসী কর্তৃক শাহনামা রচিত হয়েছে, ফেরদৌসী কর্তৃক, এখানে কর্তৃক অর্থাৎ তৃতীয় বিভক্তি যুক্ত আছে। ষষ্ঠী, আমার যাওয়া হয়নি, আমার, এখানে র যুক্ত আছে, অর্থাৎ ষষ্ঠী বিভক্তি। সপ্তমী, গায়ে মানে না আপনি, গায়ে, এখানে উন্তস্ত একার অর্থাৎ সপ্তমী বিভক্তি যুক্ত রয়েছে। কর্মকারক, যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। অর্থাৎ বাক্যের অন্তর্গত কর্মের সাথে ক্রিয়া সম্পর্কটাই হলো কর্মকারক। কর্মকারক 2 প্রকার, মুখ্য কর্ম এবং গৌণ কর্ম। বাবা আমাকে গৌণ কর্ম একটি কলম মুখ্য কর্ম কিনে দিয়েছেন। অর্থাৎ ব্যক্তিবাচক কর্ম হচ্ছে গৌণ কর্ম এবং বস্তুবাচক কর্ম হচ্ছে মুখ্য কর্ম। সাধারণত মুখ্য কর্ম বস্তুগত এবং গৌণ কর্ম প্রাণীবাচক হয়ে থাকে। এছাড়া সাধারণত কর্মকারকের গৌণ কর্মে বিভক্তিযুক্ত হয়, মুখ্য কর্মে হয় না। কর্মকারকের প্রকারভেদ। সকর্ম ক্রিয়ার কর্ম, নাসিমা ফুল তুলছে, ফুল। প্রযোজক ক্রিয়ার কর্ম, ছেলেটিকে বিছানায় শোয়াও, বিছানায়। সমধাতুজ কর্ম, এখানে প্রযোজক ক্রিয়ার কর্ম, ছেলেটিকে বিছানায় শোয়াও, ছেলেটিকে। সমধাতুজ কর্ম, খুব একা ঘুম, খুব এক ঘুম ঘুমিয়েছি, ঘুম। উদ্দেশ্য বিধেয়, দ্বিকর্ম ক্রিয়া দুটি পরস্পর অপেক্ষিত কর্মপদ থাকলে প্রধান কর্মটিকে বলা হয় উদ্দেশ্য কর্ম এবং অপেক্ষিত কর্মটিকে বলা হয় বিধেয় কর্ম। যেমন দুধকে মোরা দুগ্ধ বলি, হলুদকে বলি হরিদ্রা। এখানে দুগ্ধ এটা বিধেয় কর্ম আর দুধকে এটা উদ্দেশ্য কর্ম। একইভাবে হলুদকে এটা উদ্দেশ্য কর্ম এবং হরিদ্রা এটা বিধেয় কর্ম। কর্মকারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার। শূন্য বা প্রথমা, ডাক্তার ডাকো, ডাক্তার মূল শব্দের সাথে কোনো বিভক্তি নাই তথা এখানে শূন্য বিভক্তি আছে। দ্বিতীয় বিভক্তি তাকে বলো, তাকে, এখানে কে বিভক্তি রয়েছে। চতুর্থ বিভক্তি ভিখারিকে ভিক্ষা দাও, ভিখারিকে, এখানে কে বিভক্তি অর্থাৎ চতুর্থ বিভক্তি রয়েছে, এটা সম্প্রদান কারকের ক্ষেত্রে দেওয়া রয়েছে। সপ্তম বিভক্তি সৎপাত্রে কন্যাদান করো, সৎপাত্রে একার সপ্তম বিভক্তি। এরপরে অপাদান কারক, আজকে আলোচনার বিষয় কর্তৃ এবং কর্মকারক। আমরা আগামী দিন ইনশাল্লাহ অপাদান কারক আলোচনা করব। সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রিয় ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবক, যদি ক্লাসটি ভালো লাগে তাহলে ক্লাসটিতে একটা লাইক, একটি পজিটিভ কমেন্ট, ভিডিওটি শেয়ার এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ অতি শীঘ্রই অন্য কোনো প্রয়োজনীয় ভিডিওতে আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।